এই যে সকাল সকাল আমার ছেলে আমার জন্য ঘর করে নিয়ে এসছে। তো আমার তো এখন জীবন সার্থক, ঘর পেয়ে গেছি আমি একটা। এই যে তাতে আবার জানলাও আছে, এই যে জানলা। এই তো কারেন্ট চলে এসছে। বেচারা কারেন্ট চলে গেছিলো বলে কি কষ্ট বেচারার মনে। ও বাবা, যাও বলটা শর্ট মারাতে যাও। যাও যাও যাও, বলটা একটা শর্ট মেরে এসে যাও। ওই যে বলে একটা শর্ট মেরে এসে যাও। জোরে 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 পা দিয়ে মারো, জোরে জোরে। ইয়ে হয়েছে, শর্ট শর্ট। ইয়ে হয়েছে, তাড়াতাড়ি যাও। হাত দিয়ে পা দিয়ে শর্ট মারে তো, মারো। ইয়া, তারপরে আর মাও একটা মেরে দিক। ইয়া ইয়া নাও, তুমি এখানে বল খেলো বা, আজকে অনেক নিচে যেতে হবে না। বল খেলো মারো। ইয়া পা দিয়ে হাত দিয়ে, হ্যাঁ পা দিয়ে মারো। ইয়া হয়েছে, মনে শান্তি নাও। যাও, নিয়ে এসো কাজ করে নি। হ্যাঁ ব্যাস, এই যে সকাল সকাল স্কুলে যাচ্ছে। কাঁধে নাও কাঁধে নাও কাঁধে নাও। এইদিকে 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 এইদিকে, আমি দিয়ে দিই, দাও আসো, কাঁধে পরে দিয়ে আসো। এমনি করে ঘোরো ঘোরো, হাত ঢোকাও। হ্যাঁ হাত ঢোকাও তো। হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও, এই নাও। হ্যাঁ ঢোকাও। হ্যাঁ এবার যাও স্কুলে যাও, ওই দিয়ালের দিকে স্কুলে যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাচ্ছ তো স্কুলে, টাটা করে দাও তো, টাটা করে দাও। হ্যাঁ স্কুলে যাচ্ছি, ঠিক আছে। এই যে কি হাসি, স্কুলে যাচ্ছে। তুমি স্কুলে যাবে বাবা? খালি গায়ে প্যান্ট পরে স্কুলে? হ্যাঁ স্কুলে খালি গায়ে? ওরে হ্যাঁ বাবা রে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আসো, ঠিক আছে। অনেক হয়েছে স্কুলে, হয়েছে তো। এবার বই বার করো, চেন খুলে বই বার করো। চেনটা খোলো, ব্যাগটা খোলো, আগে ব্যাগ খুলে বসো। ব্যাগ খুলে একবার বসতে হবে, ব্যাগ খুলে বসো, এখানে বসো। সিট সিট সিট। তো ব্যাগটা খোলো, চেনটা কী করে পড়াশোনা বই বার করবি, কী করে ব্যাগ খোলো আগে। হ্যাঁ এবার বাবা বসো, ব্যাগ চেন খোলো, এই চেনগুলো খোলো, চেনগুলো। ব্যাগের ওপর পা দিতে নেই বা ঠাকুর পা। হ্যাঁ চেন খোলো, হ্যাঁ বই বার করো। হ্যাঁ খোলো, পেছন দিকে টানতে হবে, ওই দিকে টানতে হবে, ওই দিকে ওই দিকে। আমার ব্যাগটা ছিঁড়ে দিবি না কিন্তু এসব করতে করতে। এইটা খোল, এইটা খোল, এইটা খোলে না, এইটা খোল, এটা খোল, টান। হ্যাঁ টান, পেছন দিকে টান। হ্যাঁ ওই দিকে টান। পড়াশোনা শেষ। এই দেখো সকাল সকাল আমার আর্টিস্ট, দেখেছো কী অবস্থা আমার ব্লুটুথ, দেখো কী অবস্থা করো, সকাল সকাল কী করে দিয়েছে দেখো। টেনে টেনে কী করে তুললো, আমি কীভাবে লক করা দেখো, তারপরেও যেটা কীভাবে তুলে দিল। এত আর্টিস্ট আমার ছেলেটা, আমি কি বলবো তোমাদের, জানো না কী করে দিয়েছে। কী আর করবো, চলো। ওই স্কুলে এখন খেলতে ওকে ব্যস্ত করে রেখেছি এগুলো দিয়ে। আমি এই যে সব ঘরটর, এইটা বিছান তোলা হয়ে গেছে, এখন ঘরটরগুলো সব পরিষ্কার করব। দেখো আমার নিজেকে মাঝে মধ্যে কোটিপতি মনে হয়। এখন বাজি দেখো, হয়তো এখানে 10টাও বাজিনি। আর এই দেখো একটু শুয়েছে, এসি রিমোট নিয়ে ঘোরাঘুরি করছে না, ওকে কেন এসি জ্বালিয়ে দিতে হবে তাই, সেই চোখ বন্ধ করছে না। এমন করে বলছে রিমোট দিকে আছে, মনে হচ্ছে বিলটা দিতে হয় না। বিল বোধহয় আমাকে নতুন সরকার মুকুব করে দিয়েছে বোধহয়। কত টাকা বিল আসবে জানিস বাবু আজ এবারে? এবারে মানে সারাদিনই ধরতে গেলে শুধু এসি এসি আর এসি, প্রচুর বিল। আগের মাসে অনেক টাকা বিল এসছে, এ মাসেও মানে একদম আমার বিলে বিল। আমি সবে স্নান করে উঠেছি, এখনো পুজো করতে পারিনি। হ্যাঁ শুকর শুকর শুকর। তো আজকে সকাল সকাল খেতে ইচ্ছে হয়েছে চাউমিন, কারণ চাউমিনটা তো আনাই ছিল।
তো সবগুলো তো আর খাওয়া হয়নি, এখনও দুটো আছে। তো ভাবলাম তাহলে চলো চাউমিন রান্না করে নিই। এই জন্য তাড়াতাড়ি করে দেখো চাউমিন করতে এলাম। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য আর চাউমিন অন্য কিছু দিলাম না, শুধু ডিম আর চাউমিন এটা দিই, মানে একটু সস টস দিই, এটা দিয়ে ভালো করে চাউমিনটা রান্না করে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর এখন যেহেতু আমার ছেলে ঘুমাচ্ছে সেই জন্যই আরও খেলাম, কারণ নাহলে আমার ছেলে আবার চাইবে। ওকে তো সবসময় এইসব বাইরের খাবার আমরা দিই না, যতটা পারি ওকে ঘরের খাবার দেওয়ার চেষ্টা করি। এবার কখনো কখনো জেগে থাকলে বাচ্চা মানুষ না দিলে কেমন লাগে, আর নাহলে ও খেতেও দেবে না, এটা হচ্ছে ব্যাপার। তো আসলে এই খেতে দেয় না বলি ওকে একটু দিই। তবুও আমরা বাইরের জিনিস তো আনি না, ঘরে যেটুকু করি সেইটুকুই। আর আমরা খুবই কম বাইরের জিনিস খাই, তোমরা তো ভিডিওতে দেখতেই পাও যারা আমাদের ভিডিও রেগুলার দেখো। তো দেখো তাড়াতাড়ি এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, এরপর রুদ্র উঠে গেছে। দেখো স্নান টান করে এই জামাটা নিয়ে এসছে, ও নিজে নিজে বার করে এই জামাটাই পরবে যতক্ষণ না পরে। দেখো প্যান্ট নিয়ে এসছে, প্যান্ট পরে দিতে হবে। তো তুমি একা একা পরো, তো তুমি তো প্যান্টটা পরতে পারো, একা একা পরো, সোজা করো। হ্যাঁ, কোন দিকে বসো, আগে বসে তো পড়বে, নাই দিয়ে কী করে পড়বে, বসে বসে পড়ো। দাও আমার কাছে দাও। আচ্ছা, আসো। তাড়াতাড়ি পড়ে নাও। দেখো ওখানে শুয়ে শুয়ে খাচ্ছে আর ডাকছে আমাকে, দেখেছো? দেখো ও খাটের মধ্যে শুয়ে শুয়ে খাবে, ভাবো এটা ভাবা যায়? কারণ ঘরে এসি চলছে, তার জন্য ঘরটা ঠান্ডা রয়েছে, ও ঘর দিয়ে টোটালি বেরোচ্ছে না। তুই নামবি না ওপর থেকে, নামবি? নাম, নেমে এখানে আয়, আয়। আসছে, তাড়াতাড়ি নাম। দেখো কিরকম ঝুল, দেখো বাদুর ঝুলা হয়ে আছে, একটা ঠ্যাং তুলেছে, ঠ্যাং দেখো। তাড়াতাড়ি শোন, দিকে শোন, হা কর, হা কর। আমি তোকে চিনি না, পালা। কি হু কি, আকলো 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 বাচ্চা, আকলো ওকে দে, আকলো। হা কর, হা কর। আটা আবার ঘরে পড়ে গেছে দেখো। তো আমি এখন কাজ করছি, কাজ করতে করতে এদিকে এলাম হচ্ছে ইন্টারলক করতে। তো এইটা দেখো একটা প্রচণ্ড ঘের হচ্ছে প্লাজো, মানে এটা প্রায় 12 কলির একটা প্লাজো। তো ওটাই আমি কত টাইম লাগলো এটা ইন্টারলক করতে, তো ওটাই ভালো করে ইন্টারলক করলাম, করে আরও এই সেম প্যান্টই আরও 3টে করলাম। তো এখন দেখো আমার রুদ্র কী করছে, আমি কাজ করছে, রুদ্র এইদিকে কী কাজে ব্যস্ত আছে। দেখো সাইকেল চড়তে গিয়ে দুবার পড়ে গেছে, সাইকেল দিয়ে দেখো চোখে জল, কেঁদে কেঁদে এখন সাইকেলটা দিয়েছে উল্টে উল্টে, এবার সাইকেলের চাকাটা ঘোরাচ্ছে, কেঁদে 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 এক করে নিল সাইকেল দিয়ে পড়ে গিয়ে। দাম করে দুবার পড়েছে, একবার পড়েছে কাঁদেনি, আরেকবার পড়েছে কেঁদে দিয়েছে। ওরে কি হলো, ওরে কি হলো? যা আবার গিয়ে আবার চড়, আস্তে আস্তে চড়বি, পড়িস না আমার। দেখ বাবু মার খাবি কিন্তু, তোকে কি আমি জোর কাটাতে পরে দেখছো? ওই দেখো সাইকেলটাতে ভারী আছে কিন্তু, মানে সাইকেল ভাবছি কার পাল্লায় এসে পড়েছি রে বাবা রে। অন্য কোনো কাস্টমার যদি আমায় কিনতো তাও ভালো ছিল, এই রাইডার আমার দরকার ছিল না রে বাবা, রাইডার আমার কাত করে দিচ্ছে পুরো, মানে কার পাল্লায় এসে আমি পড়েছি, আমাকে উল্টে পাল্টেই ফেলে দিয়ে ভেঙে দেবে আমার। হ্যাঁ আবার হাসিস কেন, কী রে? দেখো কোনো ঘুম নেই কিছু না, ও মশারি টাঙাবে, দেখো ও ঘুমাচ্ছে না, ও আসলে দুধ খাচ্ছে না, খাওয়া দিইনি বলে তাই ঘুমাচ্ছে না। দেখো শুধু হট্টগোল করেছে, দেখো 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 কোন দিকে দেবে বুঝে পাচ্ছে না, কোন দিকে আটকাবে। কি বদমাইশি করছে, এই তুই মশারিতে ঢোক, আমি আসছি, মশারিতে ঢোক, মশারির ভিতরে ঢোক, দড়ি টাঙাতে হবে না, মশারির ভিতরে ঢোক, তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু। বলো আ, বলো আ, উ, হু, করো করো, হু, পু পু পু, পু পু পু, বলো না 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 না, বলো না 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 না, করো না 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 না, বলো টুটু,
নকল করো ভালো, বলো টুটু। এটা কি, এটা কি মা? টুটু করো করো, এবারে বুবু বলো। বলো বা, বলবে না তো, বলো বহু। হাতি কেমন ডাকে? করো করো, এমন ভালো করো, করো বা একটু করো। তাও তোর সঙ্গে কোনো কথা নেই তোমার সাথে আমার, যাও আরি, তোমার সাথে আমার আরি আরি আরি, কাল যাবো বাড়ি। হ্যাঁ নিজেতে কামড়া, কামড়া জোর কামড়া। বা শোনো বাটা, শোনো আর একটা কথা শোনো, বলো খু। করে বা, কেন করলে না? আমি তোমাকে যখন করতে বললাম কেন করলে না বলো? তোমাকে তো আমি এত ভালো বলি, আমার রুদ্র বেটা ভালো বেটা, কেন করলে না? বলে পুপু, বলে পুপু। এই হালুম, হালুম, আরে হালুম হালুম, দেখো 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 হালুম। বাবা পড়ে যাবা, এই করছে সারাক্ষণ ধরে, আমি যেটা বলছি সেইটাই নকল করছে। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে বাবা, পড়ে যাবো বাবা, পড়ে যাবো। দেখো কীভাবে নেমে যাচ্ছে, দেখো মশারিটা এতটাই বড় যে গোজার পরও ও নিচে দাঁড়িয়ে গেলেও মানে মশারির ভেতরে থাকে। দেখো আমি তো খুলে দেবো না, তুই কেন ঢুকলি কেন আমাকে না বলে? কি ঢুকলি কেন? দেখো খুলছে, দেখো খুলছে, দেখো দেখো দেখো, ও জানে কীভাবে খুলতে হবে। মশারিটা বিছানা তলে খুলছে, হতে পারে খুলে ওর তলায় পা দেবে, পা দিয়ে পুট করে বেরিয়ে যাবে। এই দেখো 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 দেখো, বুদ্ধি আছে, দেখতে হবে না, খরচা আছে আমার ছেলের। দেখো ওই দেখো 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 কীভাবে ওখান থেকে মাথা ঢুকিয়ে নিচু হয়ে হয়ে বেরোতে হয়। এবার গেছে ফেসে, আমি তো খুলে দেবো না। কি হলো? তুই নেমেছিস, তুই বার হ। তুই নেমেছিস, তুই কি করে বাড়াবি তুই জানিস। নামলি কেন? তারপরে এ বাবা, ওই হিসু করবে বলে নেমেছিল। হায় হায় ভগবান, আমি বুঝতে পারিনি। দেখো এখানে হিসুটা করে দিল। তো রুদ্র বিছানায় তো হিসু করানো, এখন বিছানা একদম হিসু করানো। ওকে আমি পুরো বাথরুমে শিখিয়েছি, ওর যখন হিসু পায় ও তখন বাথরুমে যায়, দরজা ধাক্কালে খুলে দিলে হিসু করে। এখন ও হিসু করবে, আমি তো বুঝতে পারছিলাম না। ও বা ধরো না বা, জল খাবে? এই দেখো হিসু করে জল খেতে এসছে না, এখান দিন নাও, এখান দিন নাও। ও এখন হচ্ছে তোমার হিসু পেয়েছে, আমি তো বুঝতে পারিনি হিসু হিসু পেয়েছে, অনেক করে আগে হিসু করেছে, আমার খেয়াল ছিল না। ও নেমেছে বাথরুমে যাবে বলে, আমি তো বুঝতে পারছিলাম না, মশারিতে করতে করতে আর চাপতে পারেনি, এইখানেই করে দিয়েছে। ভাবো কি অবস্থা, কতটা হিসু করে দিয়েছে একদম পুরো। এই জায়গায় একটা কাঁথা দিলাম, সেটাও ভিজে গেল, আবার একটা কাঁথাও ভিজে গেল। এই যে হিসু করেই দেখো জল, এই দেখো ওখানে বাটিতে জল লেগেছিলো তখন মা খাওয়ানোর জন্য, ওই জলটাই ও খাচ্ছে একা একা। যে মা চামচে করে জল খাবায়, ও সেইটাই খাচ্ছে, জানে হিসু করেই জল খেতে হবে। এই দেখো দেখেছ, খেয়ে নাও জল, খেয়ে বাইরে চলে আসবে, ঠিক আছে? বাইরে চলে গেলাম, আমি কাজে বসে গেলাম, খেয়ে চলে আসবে। হ্যাঁ বাড়িটা নিয়ে আসো, বাইরেই নিয়ে আসো বাড়িটা, বসে বসে খেও, নিয়ে আসো। হ্যাঁ বাড়িটা নিয়ে চলে আসো, আস্তে আস্তে আসবে না জল না পড়ে, আস্তে আস্তে আসো। তো আমার ছেলে আজকে ঘুমিয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 5:10, আর আজকে আমি এত বেলায় কাজে যাচ্ছি, মানে এরকম একটা অবস্থা। কারণ এখন আমি এই যে এক ঝোলা জিনিসপত্র আমার এই মাত্র সবাই কাজ শেষ হয়েছে, সেই কারণে এখন চললাম। কখন আসবো বোর্ডিং না, দেখো কী রোদ, রোদ দেখো 5:10 কেমন একটা রোদ। তো চলো বেরিয়ে পড়ি।
তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে নিউ টাউন চারমাথার যে বাস স্ট্যান্ড সিগন্যাল সেখানে। আর আমি ভাবলাম দেখি আমার রুদ্র কী করছে, তো দেখলাম মা ওকে খাওয়াচ্ছে। মা ওকে আজকে আর ভাত খাওয়ায়নি, ওকে সুজি খাওয়াচ্ছে। মাকে জিজ্ঞেস করলাম এসে, মা বললো আমি সুজি খাচ্ছিলাম, তো ও খেতে চাইছিল বলে ওটাই ওকে খাইয়ে দিলাম। আর ভাত এই জন্য আর খাওয়াইনি, কারণ ও তো ছোটো মানুষ ভাত খেতে পারবে না। তো এত দুষ্টুমি করছে আর দেখো ছোটাছুটি করছে। তো তোমাদের যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারাও কি এরকম এত দুষ্টুমি করে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমার ছেলে তো এত দুষ্টুমি করে যে মাঝে মাঝে আমার মাথা হ্যাং হয়ে যায়, আমি কি করবো এটাই বুঝতে পারি না। এই ঘেমে বাড়ি এসছি, ও আবার আদরের চোটে আমার বাবার গগন অন্ধকার হয়ে যাচ্ছে। আদরের চোটে আমার বাবা দেখো কিরকম গোল গোল ঘুরছে আমাকে, আমি বসে আছি দেখো নিচে গোল 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 ঘুরছে। দেখো এই দেখো এই দেখো ওই দেখো এই দেখো ও বাবা, ওই দেখো এই দেখো ওই দেখো এই দেখো গোল গোল ঘুরছে। এই দেখো 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 দেখো, এটা কি আমার কার্তিক নাকি? এটা কার্তিক না গণেশ? কে এটা আমার? এটা কে আমার কে? আচ্ছা আসো আসো, আদর করে দে আদর করে দে আদর করে দে আদর করে দে, আসো। আর ঘুরতে হবে না, মাথা ঘুরে বাবা, মাথা ঘুরে বাবা ওটা হয়েছে, ঘোরা হয়েছে, আর করবে না। আচ্ছা কাঁধে ওঠো কাঁধে ওঠো, এই দেখো এই দেখো, এই কাঁধে ওঠো। এই পচা আলুর বস্তা, আলুর বস্তা গো, কে নেবে পচা আলুর বস্তা? আমি ঘেমে এই যে এবার বস্তা মানে একটু বাবা পড়ে যায় বা ওটা বাবা পুরি। হ্যাঁ বসো, কেন বসো, আসো। তো দেখো এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:10, আর আমি তো বাড়ি এসছি, এসে জামা কাপড় ছাড়লাম, ছেড়ে এই দেখো এখন এই যে চা, আর এই কোথায় গেলে পড়ে যাচ্ছে আমার বিস্কুট। আর এই যে বিস্কুট, এই বিস্কুট ওই যে প্রিয়াঙ্কা বৌদি দিয়ে গেছে। তো এই বিস্কুট আর চা খাবো এখন। কখন ভাত খাবো এখন জানি না, মানে ভাত খাবো 9টা সাড়ে 9টার দিকেই ভাত খাবো। চাটা না খেলে ভালো লাগে, রাতের কাজ করতে পারবো না, তাহলে রাতে অনেক রাত্রে কাজ করি তো এনার্জি থাকে না, এমনিই ভালো লাগছে না এতটা, অনেকটা মানে অনেক ক্লায়েন্টের বাড়ি থেকে গেছি এসছি, তো প্রচুর এমনিতেই চাপ হয়ে গেছে। তো চলো একটু চা খাই। আর আমি এখন ভিডিও এডিট করলাম, এসে দিনে দেরি হয়ে গেছে, আর আসলাম আমি এসছি 7:40 দিকে, এসে ভিডিওটা এডিট করলাম, করে এখন এই চা খাবো। চলো খাই। আর আমার ছেলে ওখানে দুষ্টু করছে দেখো, শোয়নি এখনও দুষ্টু করছে, ওর দুধ না দিলেও ঘুমাবে না, যে ঘোরাঘুরি করছে। আমি চাটাকে ওকে দুধ দেবো, তো আমাদের ভিডিওটা পোস্ট করবো। তো এখন রুদ্র আর মা গেছে ঘুমিয়ে, আর আমি এদিকে চলে এসেছি হচ্ছে কলা আর বেগুন ভাজবো সেই জন্য। তো ওই জন্য দেখো তাড়াতাড়ি করে কলাগুলো কেটে আমি ভাজা বসিয়ে দিই, আর এইদিকে তাড়াতাড়ি করে বেগুনটা কেটে নিয়ে যে কটা বাসন ছিল সেগুলো তাড়াহুড়ো করে দেখো মেজে নিচ্ছি। তো এরপরে আমি তাড়াতাড়ি করে মাজলাম, মাজার পরে খাওয়া দাওয়া করলাম, আর মাংস ছিল বলে শুধু জাস্ট ভাজাটা করলাম। মায়ের জন্য খাবারগুলো রেডি করে রেখে আমি খেয়ে দিয়ে আবার যে কটা বাসন ছিল সে কটা বাসন মাজলাম, মাজার পরে দেখো এইদিকে এখন আমি কাজে বসে গেছি। এখানে আমি করছি একটা ব্লাউজ, তো তাড়াহুড়ো করে ব্লাউজটা করছি কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে। আর আজকে না শরীরটা এমনি ভালো লাগছে না, যেদিনকে বাইরে কাজে যাই খুব মানে ক্লান্ত হয়ে পড়ি, তো সারাদিন তো ঘুমাতেও পারি না, এই জন্য আরও ঝামেলা। তো তাড়াতাড়ি করে দেখো এখানে ব্লাউজটা আমি করে, আর এখানে ইন্টারলক করতে চলে এসেছি ব্লাউজটাতে। আর এই যে ইন্টারলক করছি, যেহেতু ইন্টারলকের মেশিনটা না অনেক আওয়াজ হয়, তাই বারবার করে দেখছি রুদ্র উঠে গেছি না, সত্যি রুদ্র এটা করতে করতে উঠে গেছে। এরপরে ব্লাউজটা আমি পুরো কমপ্লিট করতে পারিনি, আমি গিয়ে শুয়ে পড়েছিলাম। তো তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে আমি আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব। যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, অবশ্যই একটা করে ভালো ভালো কমেন্ট করে যেও।